আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে আমরা ক্লাস নিতে পারতেছি এবং তোমার ক্লাস করতে পারতেছি। আল্লাহ তাআলার সবাই শুকরিয়া আদায় করি। আর আমরা সবাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবো। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে যেন এই করোনা ভাইরাসটাকে অতি দ্রুত দূর করে দেন এবং আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন এবং আমাদেরকে সবাইকে ন্যায় দান করুন। এবার আমি ক্লাস শুরু করছি। আমি আগে আলোচনা করতাম রাইট ফর্ম অফ ভার্বের 1-20 নম্বর রুলস দিয়ে। আজকে আমরা আলোচনা করবো রাইট ফর্ম ভার্বের 21 থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমরা। তারপর সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং দেখবা এবং এগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করবা। তাই 21 নম্বর রুলসে আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অবজেক্ট হিসেবে ভার্ব ইনফাইনাইট বা ডিরাইভ হিসেবে দুইটাই হয়। এই ভার্বগুলোর পরে এই ভার্বগুলোর হয় জিরান না হয় ইনফিনিটিভ আমাদেরকে করে শূন্যস্থান পূরণ করতে হয়। যেমন আমরা দেখি begin, start, try, remember, like, hate, love, intent। এই ভার্বগুলোর পরে যদি কোনো সেন্টেন্সের অবজেক্ট হয়, এই ভার্বগুলো কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেই ক্ষেত্রে আমরা এই ভার্বগুলোকে হয় করে জিরান না হয় করে ইনফিনিটিভ টু, অর্থাৎ টুর পরে ভার্বগুলো ব্যবহার করে অথবা আমরা এইগুলোর পাশাপাশি আইনগুলো যুক্ত করি। যেমন আমরা যদি উদাহরণ দেই, এক্সাম্পল দিলাম he loves cook। আর এখানে আমরা দিতে পারি টু কুক অথবা দিতে পারি কুকিং। he loves cooking। এভাবে আমরা এই ভার্বগুলোকে জিরান্ট অথবা অর্থাৎ এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেই ভার্বকে আমরা হয় জিরান্ট করি না হয় ইনফিনিটিভ টু হিসেবে সেন্টেন্সে ব্যবহার করি। এই ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে। বিগিন, স্টার্ট, ট্রাই, রিমেম্বার, লাইক, হেট, লাভ, ইন্টেন্ট। এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেন্টেন্সের মূল ভাবে ব্যবহৃত হয়, তারপরে যে ভার্ব আসে সেই ভার্বটার সাথে আমরা সাধারণত জিরান করি অথবা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করি। এখন আমরা 22 নম্বর রুল শিখব। এখানে বলা হয়েছে যে এই ভার্বগুলোর পরে যদি নাম্বার বা পার্সন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ করে থাকি। ইনফিনিটিভ এই ভার্বগুলোকে আমরা তো ইনফিনিটিভ করে থাকি। যেমন এটা হবে ভার্ব প্লাস এনপি ইনফিনিটিভ ইনফিনিটিভ এগুলো তো আমরা ভাগগুলো লিখি আমরা আগে আস্ক
help, advice, allow, convince, encourage, persuade, or force, instruct, invite, remind, tease, tell, request. এই ভার্বগুলো আমরা ব্যবহার করার পরে এরপরে যে ভার্ব আসবে সেই ভার্বটাকে আমরা করব ইনফিনিটিভ। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখাই, এক্সাম্পল হলো আমাদের মাদার asked me, mother asked me to go bed. Mother asked me go bed. তো লেখা যাবে mother asked me, যেখানে ask আছে, ask ফার্স্ট টাইম লিখছি যে ask, তাহলে ask ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ওই ভার্বটাকে আমরা সাধারণত ইনফিনিটিভ টু ব্যবহার করে থাকি, ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করে থাকি। তাই মাদার asked me to go bed। এই হলো আমাদের রুলস। আমরা একটু দেখি আবার। আমরা এভাবে এটা করে থাকি। আমরা এই ভার্বগুলো মনে রাখবো: ask, help, advise, allow, convince, encourage, persuade, force, instruct, invite, remind, tease, tell, request, এগুলো। তাহলে মাদার asked me to go bed, এগুলো আমাদের রুলস। আমরা এরপর শিখবো আমাদের 23 নম্বর যে শিখবে থেকে শিখবে। 23 নম্বর রুলসে বলা হয়েছে ভার্ব প্লাস এ বা পি এটা বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে আমরা টুটা সাধারণত উজ্জ্ব করে লিখব। টু সাধারণত আমরা লিখছি এখানে। তা আমি আগে ভার্বগুলো লিখছি, সেই ভার্বগুলোর পর আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করি। যেটা আছে লেট, মেক, এবং হিয়ার, ওয়াজ, সি ইত্যাদি ভার্ব। এই ভার্বগুলো সাধারণত আমরা এগুলো পরে বেয়ার ইনফিনিটিভ আমরা ব্যবহার করে থাকি। যেমন he made me, and understand,
আন্ডারস্ট্যান্ড ইট। তো এখানে আমরা হয়তো লিখি যে হি মেড মি আন্ডারস্ট্যান্ড ইট, এখানে আন্ডারস্ট্যান্ড লিখি হি মেড মি, এর নাম সাধারণত টু লিখি না, এটা শুধু হবে আন্ডারস্ট্যান্ড, এখানে টুটা থাকে উজ্জ্বল, আন্ডারস্ট্যান্ড ইট, এই আমাদের উত্তর। হি মেড মি টু আন্ডারস্ট্যান্ড ইট, এইগুলো আমাদের এই ভার্বগুলো সাধারণত ব্যবহার করলে এরপরে যদি থাকে অবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করে থাকি, লেট, মেড, হিয়ার, ওয়াজ, ইট এগুলো। আর ওয়াজ, সি, এই ভার্বগুলোর পরে আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। আমরা এরপরে 24 নম্বর রুলস দেখব। এখানে বলেছে যে নিম্নলিখিত ভার্ব প্লাস এনপি প্লাস বেয়ার ইনফিনিটিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, এগুলোর পরে বলছে যে ভার্ব প্লাস এন বা পি প্লাস বেয়ার ইনফিনিটিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল, আমরা এটা সাধারণত ভার্ব প্লাস এনপি মানে কি অবজেক্ট, বেয়ার ইনফিনিটিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল আমরা দুইটাই ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা ভার্বটা লিখি ফিল, হিয়ার, ওয়াজ, notice, observe, smell ইত্যাদি। এই ভার্বগুলোকে সাধারণত আমরা এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট বসে সেই ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ করতে পারি অথবা আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আমরা দুইটি করতে পারি। আমরা একটা উদাহরণ দেখি, যেমন এখানে বলা আছে he heard the baby, he heard the baby is a cry, তাই এখানে হইতে পারে he heard the baby cry অথবা cry, কেরাই অথবা কেরাই দুইটাই কারেক্ট। হয় প্রেজেন্ট পার্টিসিপল না হয় বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আবার একটু দেখে নেই, জি প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এটা শেষ করলাম। এরপর আমরা পরের রুলসে চলে যাব। আমরা এখন কি যে এই ভার্বগুলোকে পরে হয় বেয়ার ইনফিনিটিভ না হয় প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এরপর হলো 24 নম্বর 25 নম্বর রুলসে এখানে বলা হয়েছে যে নাউনের পূর্বে বা পরে মডিফায়ার হিসেবে ব্র্যাকেটে প্রদত্ত ভার্বটি অবস্থা পেতে অর্থাৎ কাজটি সমাপ্ত হলে অসমাপ্ত হলে প্রেজেন্ট পার্টিসিপল এবং সমাপ্ত হলে পাস্ট পার্টিসিপল হতে হয়। কাজটা যদি অসমাপ্ত হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি সমাপ্ত হয়ে যায় তাহলে হয় পাস্ট পার্টিসিপল। যেমন there is a bird fly in the sky, তাহলে এখানে হবে there is a bird flying in the sky, there is a bird flying in the sky। কাজটা হচ্ছে অসমাপ্ত, এজন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি সমাপ্ত হয় তাহলে পাস্ট পার্টিসিপল।
এন্ড আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। I bought a pen. I bought a pen. Made in India. এটা কিন্তু কাজটা শব্দ হয়ে গেছে, এজন্য এটা হবে I bought a pen, এটা হবে made। Made in India। যে শিক্ষার জন্য আমরা এটা একটু দেখে নিই, আমরা আবার লক্ষ্য করি, যদি কাজটা সমাপ্ত হয়ে যায় তাহলে পাস্ট পার্টিসিপল, আর যদি হয় অসমাপ্ত তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, মানে ফ্লাইং। আবার দেখে নেই, আমরা এরপর 26 নাম্বার রুলস দেখব। 26 নাম্বার রুলসে বলা হয়েছে হ্যাভিং, গেট অথবা গট ইত্যাদির পর শূন্যস্থানে ভার থাকলে তা পাস্ট পার্টিসিপল হয়। হ্যাভিং, গেট বা গট। 26 নম্বর আছে, যে 26 নম্বরে এবার গেট বা গট, এরপরে যদি থাকে শূন্যস্থান, সেই ক্ষেত্রে আমরা কি করব, হ্যাভিং, তাহলে সেটা হবে পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ডু the sum she slept। তাহলে এখানে আছে হ্যাভিং, এরপরে এই ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হবে হ্যাভিং done the sum she slept। হ্যাভিং এর পরে যদি থাকে শূন্যস্থান, তারপর যদি থাকে ভার্ব, তাহলে সেই ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করব। হ্যাভিং ডু লেখা আছে এখানে, the sum she slept, সে ঘুমাইতে গেল, তাহলে হ্যাভিং done the sum she slept, সে ঘুমাইতে গেল, এরপরে ডান হবে। এরপর যদি থাকে গেট বা গটের পরে আমি আরেকটা নাম দিতে দেই, he got married yesterday, তাহলে she got married yesterday। গেট বা গটের পরে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সাতাশ নম্বর রুলস আছে, কোন সেন্টেন্সে কনজাংশন হিসেবে, কোন সেন্টেন্সে কনজাংশন ছাড়া দুটো ভার্ব থাকলে সাবজেক্ট সংলগ্ন ভার্বটি ফাইনাইট ভার্ব অর্থাৎ টেন্সের নিয়ম অনুসারে পার্সোনাল নাম্বার অনুযায়ী বসবে এবং অপরটি ইনফিনিটিভ বা জিরান্ড বা পার্টিসিপল হবে। অর্থাৎ যদি দুটো ভার্ব থাকে তাহলে প্রথমটা হবে ফাইনাইট ভার্ব আর পরেরটা হবে ইনফিনিটিভ বা জিরান্ড বা পার্টিসিপল। যদি কনজাংশন হিসেবে ছাড়াই যদি দুটি ভার্ব ব্যবহৃত হয়, যেমন আবার বলি, যদি কনজাংশন ছাড়া একটি সেন্টেন্সে দুইটি ভার্ব ব্যবহৃত হয় তাহলে প্রথমটি হবে ফাইনাইট ভার্ব আর পরেরটি হবে ইনফিনিটিভ, জিরান্ড বা পার্টিসিপল। পার্টিসিপল মানে বলতে এখানে বলতে যে পার্টিসিপল হবে না হ্যাভি না জিরান্ড। যেমন আমি যদি উদাহরণ দেই, গো to market, go to market, I bought a pen। তো এখানে হবে go to market, I bought a pen। যদি দুইটা ভার্বের
হয় দুইটা ভাগ বসে 50 তাহলে প্রথমটা হবে ইনফিনিটিভ, প্রথমটা হবে ফাইনাল ভার্ব, পরেরটা হবে ইনফিনিটিভ জিরাফ বা পার্টিসিপল। তাহলে এখানে হবে প্রথমে বলবে গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট, আসলে হবে গোয়িং মানে জিরাফ। এরপর আমরা আরেকটা যদি উদাহরণ দেই তাহলে এটা বুঝতে আরো সহজ হবে। হি ওয়েন্ট অ্যাওয়ে, রান লেখা আছে, তাহলে এখানে আমরা সব বুঝতে পারছি যে হি ওয়েন্ট অ্যাওয়ে রানিং, হি ওয়েন্ট অ্যাওয়ে রানিং, সে দৌড়ে বাড়িতে গেল। দুইটা ভার্ব থাকলে একটা ভার্ব হবে ফাইনাল ভার্ব, আরটা হবে ইনফিনিটিভ জিরাফ বা পার্টিসিপল এই হিসেবে। এরপর আমরা 28 নম্বর রুলসে দেখব। আমরা 28 নম্বর রুলসে দেখব যে ক্যান নট হেল্প প্লাস ভার্ব এর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আর মাস্ট অর্থ প্রকাশ করে। যেমন ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা এই রুলসটা ফলো করব, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন আই cannot help obey my teacher। তাহলে এখানে হবে I cannot help obeying my teacher। এখানে আমরা দেখতেছি যে ক্যান নট হেল্প এর পরে ভার্ব আছে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি ফর্ম যুক্ত করব। এটা অনেক সহজ রুলস। আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে এই রুলসটা আমরা ব্যবহার করে থাকি। ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, আমরা এই রুলসটা ওই ক্ষেত্রে ফলো করে থাকি। সেই ক্ষেত্রে আমরা এটা অনেক সহজে বুঝতে পারছি। আজকে আমাদের লাস্ট রুলস এবং আমরা শেষ করব ইনশাআল্লাহ। শেষ ক্লাস, আর এই শেষ ক্লাস বলতে আজকের জন্য আমরা শেষ করব ইনশাআল্লাহ। নেক্সট টাইম আমরা শুরু করব। এরপর 29 নাম্বার রুলসে আমরা আজকে শিখব সাধারণত ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, কিন্তু কতিপয় ফ্রেজ এর পরে টু প্রিপজিশন হিসেবে জিরান গ্রহণ করে থাকে। টু প্রিপজিশন আমরা জানি যে ইনফিনিটিভ পরে ভার্বের মূল ফর্ম বসে, এবং তাতে কতিপয় ফ্রেজ ভার্ব আছে যেগুলোর পরে আমরা টু প্রিপজিশন হিসেবে জিরান ব্যবহার করে থাকি। যেমন দেখা যায় এখানে আমরা দেখে নেই যে I look forward to, এরপর দেখো here for you। I look forward, আমরা জানি যে I look forward এর পরে I look forward to এটা একটা রুলস আছে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত এর পরে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে থাকি। এটা হলো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এই রুলসের ক্ষেত্রে ডন্ট মাইন্ড, হ্যাঁ মাইন্ড, এইগুলোর ক্ষেত্রে আমরা কি করি পরের ভার্বের সাথে আমরা আইএনজি ফর্ম ব্যবহার অর্থাৎ জিরেস করে থাকি। তাহলে এটা হবে I look forward to hearing from you। এটা হচ্ছে look forward to, with a view to, in order to, mind
এগুলোর পরে আমরা সাধারণত এর পরের ভারতের সেই বারোটাতে আমরা আইএনজি ফর্ম অর্থাৎ জিরান করে থাকি, এখানে সেই রুলসটাই আমরা এখানে ব্যবহার করছি। যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাস আজকে আমরা এখানে শেষ করব। তোমার সবাইকে ধন্যবাদ। তোমরা ইনশাআল্লাহ বাসায় এগুলো বেশি করে প্র্যাকটিস করবা এবং এগুলো বেশি বেশি করে মানে পড়বা, তাহলে ইনশাআল্লাহ আমাদের যখন প্রতিষ্ঠান খুলবে তখন আমরা ইনশাআল্লাহ ক্লাসে এগুলো আরো ভালো করে আমরা ফিডব্যাক দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবো, আল্লাহ সবাইকে সুস্থ রেখে ভালো রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।